হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা ভিডিও নিয়ে। ফলহারিণী অমাবস্যার পার্ট 1 ভিডিও এটা। কেন কি ছোট ছোট পার্ট দিলে তোমাদের সুবিধা হবে। যদি একটা ভিডিওর মধ্যে পুরোটা বলি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায়, তোমাদের শুনতেও অসুবিধা হয়। তার জন্য পার্ট 1 পার্ট 2 এইভাবে ভিডিওটা আসবে। সো পার্ট 1 ভিডিও আমি এটা শেয়ার করছি। অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, এটা একটা জেন্টল রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, ফলহারিণী অমাবস্যা কোন দিন আমরা পালন করব? 26 তারিখে পালন করব। কেন না 26 তারিখ সকালবেলা 11:03 অমাবস্যা পড়ে যাচ্ছে, আর 27 তারিখ সকালবেলা 8:13 অমাবস্যা চলে যাচ্ছে, মানে ছেড়ে যাচ্ছে। তো অমাবস্যায় তো আমরা রাত্রিটাকে প্রায়োরিটি দিই, সেই ক্ষেত্রেও সেই জিনিসটা ধরে নিয়ে আমরা কিন্তু 26 তারিখটাকে আমরা মেনে চলবো এবং 26 তারিখেই আমরা ফলহারিণী অমাবস্যাটা করব। ঠিক আছে, মানে পুজোটা করব। আচ্ছা, এবার 26 তারিখের মধ্যে কোনটা বেস্ট টাইম? অনেকগুলো বেস্ট টাইম আসবে। একটা দুপুর 12টা থেকে দুপুর 2টোর মধ্যে তৈরি হবে, আর একটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে রাত্রিবেলায় 7:05 থেকে রাত্রিবেলায় 9:55। এই টাইম ফ্রেমটাও কিন্তু বেশ ভালো রয়েছে। এই টাইম ফ্রেমের মধ্যেও কিন্তু প্রসিড করা যেতে পারে পুজোর জন্য। ওকে, সো যারা পুজো দেবে ফলহারিণী অমাবস্যার তারা কিন্তু মন্দিরে এই সময়টায় পার্টিকুলার যেতে পারো, যে টাইমগুলো বললাম। এই টাইমটা বেশ ভালো আছে, মায়ের পুজো দিয়ে আসতে পারো। ওয়ান মোর থিং, যারা মায়ের পুজো নিজে থেকে গিয়ে দিতে পারছো না কোথাও মন্দিরে বা কিছুতে, বাড়িতেও মাকে কিন্তু পুজো করতে পারো। এই টাইমটা বেস্ট টাইম হবে। দেখো, বেস্ট টাইমটা ভালো সময় এটা বলে বলা হয়, কিন্তু তোমার যদি কোথাও মনে হয় যে আমি ওই সময়টায় পারছি না বা পারবো না, তো তাহলে কি আমার পুজো হবে না? একদমই কিন্তু সেটা না, একদম সেরকম কোনো জায়গা নেই। ঠিক আছে, সো চোখ বন্ধ করে আমি সাজেস্ট করব সবাইকে যে দিনের যে কোনো সময়ও তোমরা চাইলে পুজো করতে পারো, যদি বেস্ট টাইমটা না সম্ভব হচ্ছে। আচ্ছা, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এই দিন পুণ্য স্নানকে প্রচন্ড প্রায়োরিটি দেওয়া হয় ফলহারিণী অমাবস্যাতে। পুণ্য স্নানের সময় কিন্তু সকাল 7টা থেকে 9:55 অব্দি থাকবে, মানে সকাল 7টা থেকে সকাল 9:55 অব্দি থাকবে পুণ্য স্নান। নাও হোয়াট ইজ পুণ্য স্নান? গঙ্গা, যমুনা, যে কোনো ধরনের নদীতে স্নানকে পুণ্য স্নান বলা হয়। যদি তুমি যেতে না পারো সেক্ষেত্রে স্নানের জল একটা বালতি নাও, পরিষ্কার বালতিতে 1 বালতি জল ভরে তার মধ্যে একটুখানি মুন ওয়াটার বা গঙ্গা জল অ্যাড করে স্নান করো, সেটাও কিন্তু পুণ্য স্নানের রেজাল্ট দেবে। এই দিন পুণ্য স্নানকে প্রচন্ড ভালো বলা হয়। এই দিন দান ধ্যান করাকেও প্রচন্ড ভালো বলা হয়। সো যদি মানে অসুবিধা না থাকে, নিজ সাধ্য মতো অবশ্যই এই দিন মানে 26 তারিখে একটু ডোনেট করো। ডোনেশনস এই দিন কিন্তু খুব ভালো, যে কোনো মন্দিরে করতে পারো, যে কোনো মানুষকে করতে পারো, তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেই জায়গায় করো। প্রত্যেকটা দান আলাদা আলাদা জায়গাকে পাওয়ার দেয়। যেমন হচ্ছে, ওকে, সো এটা নিয়ে বলতে গেলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে, ছোট্ট করে একটা দুটো বলে দিই তাহলে বুঝতে পারবে। যেমন হচ্ছে মন্দিরে যখন কিছু দান করবে, টিচারকে বা গুরুকে বা অ্যাস্ট্রোলজারকে যখন কিছু ডোনেট করবে, সেটা যেটা পাওয়ার দেয় দ্যাট ইজ জুপিটার। ওকে, অ্যান্ড গরিব মানুষ যারা রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা আমাদের বাড়িতে যারা হেল্প করে, হাউস হেল্প যারা আছে, প্লাস যারা রাস্তাতে থাকে, সমস্ত মানুষ যারা একটু ফিনান্সিয়ালি উইক তাদেরকে যখন হেল্প করবে সেটা স্যাটার্নকে পাওয়ার দেয়। বাচ্চাদের পড়াশোনা, বাচ্চাদের জীবনটাকে বেটার করার চেষ্টা করবে, বুধকে পাওয়ার দেয়। সো এরকম ডোনেশনস এর ব্যাপারও আছে। তোমরা যদি চাও সেটার উপরে আমি কথা বলি, অবশ্যই একটুখানি কমেন্টে মেনশন করো, তাহলে আমি গাইড করে দেবো। নাও এই দিন কি করা উচিত, মানে মায়ের যে পুজো যে করবে সেই পুজোটা কিভাবে করা উচিত? ওকে, সো ফার্স্ট অফ অল মা কালীর পুজো করার আগে নিজের এনার্জিকে বেটার করা উচিত। এটা আমার পার্সোনালি মনে হয়, বিকজ আমি পার্সোনালি ফিল করেছি যতদিন আমার এনার্জি ডাউন ছিল, আমি যখনই মা কালীর পুজো করেছি তখনই আমার কিছু না কিছু সমস্যাই হয়েছে। সো অনেকেই দেখবে বলে যে মা কালী স্যুট করে না, মা কালী সবাইকে স্যুট করে না। তার কারণ হচ্ছে মায়ের এনার্জিটা ডিস্ট্রাকটিভ এনার্জি অ্যান্ড অলসো পজিটিভ এনার্জি। ঠিক আছে, মা বরদান মুদ্রাতেও রয়েছেন। ঠিক আছে, সো ডেফিনেটলি পজিটিভ এনার্জি, বাট অ্যাট দ্য সেম টাইম ভীষণ ডিস্ট্রাকটিভ। তো যখন এই ধরনের এনার্জি থাকে, সেই এনার্জিকে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে গেলে আমাদের এনার্জির ফ্রিকোয়েন্সি একটু বেটার হওয়া উচিত। তার জন্য 26 তারিখ পুজোর আগে 25 তারিখ একটু আমাদের নিজেদের উপরে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? 25 তারিখ বাড়ি পরিষ্কার করব, 25 তারিখ নুন জল দিয়ে স্নান করব, সল্ট ওয়াটার একটু এসেন্সিয়াল অয়েল মানে সল্ট ওয়াটারে এবং এসেন্সিয়াল অয়েল একটু ওয়াটারে অ্যাড করে স্নান করব। থার্ড, এই দিন 15 মিনিট মতো বসবো, বসে মেডিটেশন করতে পারি, অর এলস যে কোনো মন্ত্রের জপ করতে পারি।
যেটা তোমার কমফোর্টেবল লাগে, মন্ত্র চ্যান্ট করতে পারো, অরেলস যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা চাইলে এও করতে পারো, মেডিটেশনও করতে পারো। মন্ত্র বলতে যে কোনো মন্ত্র চ্যান্ট করতে পারো, বাট ক্লিন চ্যান্ট করতে পারো, ঠিক আছে? যদি চাও ক্লিন চ্যান্ট করতে পারো। অ্যান্ড নিজেকে মেন্টালি প্রিপেয়ার করে নাও যে মা কালকে আমি পুজো দিচ্ছি, কালকে আমি পুজো করছি, আমি তোমার ব্লেসিংস চাই। এইটা করে দেখো কোনো দিন কোনো সমস্যা হবে না। এই জিনিসটা আমি নিজে পার্সোনালি ফিল করেছি এবং আমার প্রচুর ক্লায়েন্টও বলেছে যে দিদি মা কালীর যে পুজো করবো, মা কালীর এনার্জি কিন্তু আমার সঙ্গে স্যুট করে না। তো এই জিনিসটা যদি করো, যবে থেকে আমি দেখেছি আমি আমার ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি, যবে থেকে দেখেছি আমি এনার্জিকে আপলিফট করেছি, মা সবসময় দুহাত ভরে পাশে থেকেছে। দেখো মা এমনিতেই সবসময় দুহাত ভরে পাশে থাকেন, শুধু আমাদের এনার্জি অনেক সময় লো থাকলে আমরা সেইটাকে ফিল করতে পারি না, সেই ভাইব্রেশনটা ফিল করতে পারি না। সো আগের দিন মানে 25 তারিখ যদি এগুলো করে নাও, করে 26 তারিখ পুজোতে বসো, দেখবে তোমরা আর 5টা দিন যখন মা কালীকে ডাকো তার থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি পাবে, অনেক বেশি পরিমাণে ভাইব্রেট করবে আমাদের বডি, আমাদের মানে মনে হবে যেন টিংলিং সেন্সেশন হচ্ছে বডিতে, এন্ড মার সঙ্গে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারবে। জাস্ট ডু দিস, তারপরে আমাকে বলো। মানে কিছু জিনিস হলে হয় না, অনেকে বলে যে দিদি এটা কি, মানে কেন এটা, তো আমি সবসময় বলি করো, করে দেখো ফিলিংসটা কি আছে। যদি মনে হয় ফিলিংসটা ভালো আছে দেন গো ফর ইট, ঠিক আছে? মানে পরবর্তী ক্ষেত্রে মায়ের পুজোর সময় আগের দিন এইভাবে নিজেকে রেডি করে নিও। আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে মা ফলহারিণী অমাবস্যাতে 3টে ফল মাকে দান করতে হয়, প্রদান করতে হয়, এবং 3টে ফল যখন দিচ্ছ মনের উইশ বলে 3টে ফল দিতে হয়, এবং সেই 3টে ফল কিন্তু তুমি আর খেতে পারবে না যতদিন না তোমার উইশ ফুলফিল হচ্ছে, তুমি কিন্তু আর একদমই সেই জিনিসটা খেতে পারবে না। ওকে, সো মায়ের পুজোতে যেটা আমার বলার সেটা হচ্ছে মায়ের পুজোতে 3টে ফল তোমরা দিও। তো 3টে ফল তুমি তোমার মতো করে চুজ করে নিও যে কোন 3টে ফল দেবে। সেই 3টে ফল কিন্তু খাবে না, যখন তোমার উইশ ফুলফিল হবে তখন কিন্তু তুমি ওটা খেতে পারবে। তো সেরকম বুঝে ফল দেবে, ঠিক আছে? যে যেটা খুব প্রিয় সেটা দিয়ে দিও না, তাহলে আর খেতেই পারবে না। সো বুঝে ফল দেবে, সেরকম অ্যাডজাস্ট করে। ওকে, আচ্ছা, নেক্সট জিনিস যেটা সেটা হচ্ছে মায়ের পুজোতে যখন বসবে লাল বস্ত্র পরে বসো অ্যান্ড লাল আসনে বসো, ঠিক আছে? এটা ভীষণ দরকার, লাল আসনে বসবে। আচ্ছা, মায়ের জন্য মায়ের পুজো যখন করছো ঘিয়ের প্রদীপ জ্বালবে, যদি বাড়িতে করো এগুলো। আর যদি বাইরে করছো, মানে বাইরে মন্দিরে গিয়ে পুজো করছো, তাহলে লাল বস্ত্র পরে যাবে, লাল বস্ত্র পরে গিয়ে ওখানে পুজো দেবে। আর বাড়িতে করলে লাল বস্ত্র পরবে, লাল আসনের উপরে বসবে। যদি লাল আসন না থাকে তখন অন্য আসন নিও। বাড়িতে একটু ঘিয়ের প্রদীপ জ্বালো, মন্দিরেও আমি সাজেস্ট করবো একটু ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বেলো, ঠিক আছে? ধূপ দিও মাকে। আর হ্যাঁ, মাকে অবশ্যই 3টে ফল দিও। এবং তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা কাগজ নেবে, সাদা কাগজ, সাদা কাগজের মধ্যে লাল কালির পেন নেবে, পেন দিয়ে একটা গোল সার্কেল করবে, ঠিক আছে? সার্কেল করার পর উপরে লিখবে, সার্কেলের ভিতরে উপরে প্রথম লেখাটা হবে ক্লিম, ঠিক আছে? ক্লিম, ক্লিম লেখার পর তার নিচে তোমার নামটা লিখবে, তার নিচে তোমার 3টে উইশ লিখবে, 1 2 3 এইভাবে 3টে পরপর উইশ লিখবে, ছোট করে লিখবে, মানে কেরিয়ার সাকসেস, মানি, হিউজ মানি রিসিভ, এরকম ভাবে, প্রেগনেন্সি এসে গেছে, মানে পজিটিভ ভাবে ছোট্ট করে লিখবে, ঠিক আছে? 3টে উইশ লিখবে। তার নিচে আমি যে নাম্বারটা বলছি এই নাম্বারটা লিখবে, 66332, এই নাম্বারটা লিখবে। সো সব জিনিসটা লেখাটা কিন্তু সার্কেলের মধ্যে হবে, ঠিক আছে? তারপর কি করবে, তারপর মায়ের সামনে বসে জাস্ট ক্লিম মন্ত্রের 15 মিনিট জপ করবে। ক্লিম মন্ত্র জপের পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি ওখানেই বসে থাকবে, বসে মাকে নিজের মনস্কামনাটা জানাবে যে মা এটা আমার মনস্কামনা, এটা পূর্ণ করো বলে ফলটা 3টি ফল এবং ওই কাগজটি ওখানে রেখে দেবে, ঠিক আছে? আবারও বলছি, যদি মন্দিরে করো তাহলে কাগজটা মন্দিরে রাখবে, ফলটাও মন্দিরে দেবে। আর যদি বাড়িতে করো তাহলে বাড়িতে কাগজটা রাখবে, সেখানে ফলটা রেখে দেবে, 3টি ফল। তারপর কি করবে, মনের মনস্কামনাটা জানিয়ে নিলে যে মা আমার এই 3টে মনস্কামনা আমি জানি তুমি পূর্ণ করবে, তুমি যতদিন না পূর্ণ করছো, এটা কমপ্লিট করছো আমার উইশটা, ততদিন কিন্তু আমি এই 3টি ফল খাবো না, আমি তোমার পায়ে সমর্পণ করলাম এই 3টি ফল। এবং আমি জানি তুমি আমাকে আমার জীবনে যে জিনিসগুলো আমি চাইছি সেই জিনিসগুলো দিতে হেল্প করবে এবং সেটা পর্যাপ্ত পরিমাণে আমার জীবনে আসবে, ঠিক আছে? নাও এই পজিটিভ যে অ্যাফার্মেশনস গুলো রয়েছে, এই পজিটিভ অ্যাফার্মেশনস গুলো কনস্ট্যান্ট দিতে থাকবে, মাকে থ্যাংক ইউ জানাবে, কৃতজ্ঞতা জানাবে, জানিয়ে উঠে পড়বে।
যদি বাড়িতে হয় পরবর্তী ক্ষেত্রে পরের দিন মানে 27 তারিখ স্নান টান করে ওই কাগজটাকে নেবে, কাগজটাকে নিয়ে জলে ভিজিয়ে দেবে, ভিজিয়ে দিয়ে গাছ কুচিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে। যদি মন্দিরে হয় সেক্ষেত্রে কাগজটাকে ওখানেই ছেড়ে চলে আসবে, আর কিছু করার দরকার নেই। পরের দিন থেকে আর ওই 3টি ফল খাবে না এবং পুরো ভুলে যাবে যে আমি এই রিচুয়ালস করেছি, আমি রিমেডি করেছি, পুরো ভুলে যাবে। নিজের কাজের উপরে ফোকাস করবে, নিজের উপরে ফোকাস করবে। ওই 3টে জিনিস পেতে গেলে যে যে স্কিল ডেভেলপ করতে হয় সেটার উপরে ফোকাস করবে। নিজের এনার্জি চেক করবে যে তুমি লোতে আছো না হাইতে আছো, সেই এনার্জিটাকে দেখবে, পজিটিভ মাইন্ডসেট রাখবে, ডেফিনেটলি দেখবে মা অবশ্যই তোমার এই 3টে উইশ ফুলফিল করবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আমি এর মানে এই ফলহারিণী অমাবস্যার আরেকটি ভিডিও দিয়েছিলাম যেখানে ওং চিমি চিমি স্বাহা চ্যান্ট করতে বলেছিলাম, তো সেই যে মন্ত্রটা আমি শেয়ার করেছিলাম সেখানে কিছু কনফিউশনস ক্রিয়েট হয়েছে, সেই জিনিসটাও আমি এখানে ক্ল্যারিটি দিয়ে দিচ্ছি, তোমরা একটু শুনে নিও। আর যারা চিমি চিমি স্বাহার ভিডিও দেখোনি তারা পেজটা স্ক্রল করবে, পেজটা স্ক্রল করে নিচের দিকে গেলেই দেখতে পাবে। আচ্ছা, সো ফার্স্ট জিনিস যেটা, যখন ওং চিমি চিমি স্বাহা চ্যান্ট করবে প্রথম দিনেরটা তো আমি পুরো গাইড করে দিয়েছি, পরের দিনেরটা আমি কিছু বলিনি। আমি বলেছি পরের দিন থেকে 5 মিনিট 10 মিনিট চ্যান্ট করতে। তো তার জন্য কি কোনো ড্রেস কোড আছে, কোনো টাইম আছে? তোমরা অনেক প্রশ্ন করেছো এটা নিয়ে। কোনো কিছুই নেই, প্রথম দিনেই খালি রিচুয়ালসটা হবে ফলহারিণী অমাবস্যার দিন। পরের দিন থেকে রাস্তাঘাটে হাঁটতে চলতে যে কোনো সময় এটা তুমি চ্যান্ট করতে পারো। অনেকে জিজ্ঞেস করেছো যে 3টি পারপাস আমি বলেছি চিমি চিমি স্বাহার ভিডিওতে, সেই 3টি পারপাসের জন্যই কি করা যাবে? আনফরচুনেটলি না, যে কোনো একটা পারপাস নিতে হবে। ঠিক আছে, রিলেশনশিপ নাকি নিজের মনকে কন্ট্রোল করা নাকি সন্তানকে কন্ট্রোল করা, যে কোনো একটা পারপাস নেবে। ঠিক আছে, পারপাস নিয়ে সেটা ওপরে কাজ করবে এবং প্রত্যেক দিন যখন চ্যান্ট করছো মাকে থ্যাংক ইউ জানাবে, থ্যাংক ইউ জানিয়ে বলবে যে আমি জানি এটা চ্যান্ট করার সাথে সাথেই আমার এই পারপাসে, আমি যে পারপাসে চ্যান্ট করছি সেটা আমার রিজলভ হয়ে যাচ্ছে এবং পারপাসটা ফুলফিল হচ্ছে। তো এটা বলে নিয়ে চ্যান্টিংটা স্টার্ট করবে। ওকে, সো পুরো জিনিসটা বলে দিলাম। প্রথম দিনেই যা রিচুয়ালস রয়েছে করতে হবে, দ্বিতীয় দিন থেকে হাঁটতে চলতে চ্যান্ট করতে পারো। 3টি পারপাসে একসাথে চ্যান্টিং পসিবল না, যে কোনো একটি পারপাসে চ্যান্ট করবে আগে এবং সেই পারপাসটার ওপরেই প্রত্যেকদিন চ্যান্ট করবে। সেই পারপাসটা ফুলফিল হয়ে যাওয়ার পরে মাকে পুজো দিয়ে নেবে, পুজো দিয়ে আবার সেকেন্ড যে পারপাস তুমি চাইছো ওই মন্ত্রের যে সেকেন্ড পারপাস সেটাতে তুমি প্রসিড করতে পারো। 3টি পারপাসের জন্য বলেছি, তার মধ্যে 3টেই তুমি করতে পারবে, বাট 1 by 1 করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম 3টি পসিবল না। হোপফুলি জিনিসটা ক্লিয়ার। সো এটা হলো আমাদের ফলহারিণী অমাবস্যার মেন রিমেডি পার্ট 1। যদিও চিমি চিমি স্বাহার একটা ভিডিও দিয়েছি, বাট বেসিক্যালি এটার মধ্যে সব ডিটেলসটা বললাম। এটা পার্ট 1 ভিডিও, পার্ট 2 ভিডিও আসছে, পার্ট 2 ভিডিওটা অবশ্যই দেখো। খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই স্পেসিফিক কিছু রিচুয়ালস, স্পেসিফিক কিছু সিম্বলস এর কথা বলবো, সেটা একদম মিস করো না। চলো আজকের মতো ভিডিওটা এন্ড করলাম, সবাই ভালো থেকো, টাটা।